আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের আরেকটা অ্যাডভান্সড প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা একটু দেখো। চিত্রে প্রদত্ত স্মল এম ভরের সুষম রিং এবং ক্যাপিটাল এম ভরের একটা সুষম গোলক। এটা অবশ্যই নিডেড গোলক, আমি লিখতে ভুলে গেছি, এটা নিডেড গোলক। গোলকের মধ্যবর্তী মহাকর্ষীয় আকর্ষণ বল নির্ণয় করো। বাই দ্য ওয়ে, এটা নিডেড গোলক হোক ফাঁপাগুলো হোক, তাতে কিছু আসে যায় না। এখন তুমি যদি এটার ওভার সিম্পলিফিকেশন করে ফেলো এই প্রবলেমটার, তাহলে তোমার আনসার হবে এরকম যে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা হচ্ছে এফ সমান জি স্মল এম ইন্টু এই যে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে √3a। তো সেটা বর্গ কী হবে, 3a স্কোয়ার। এটা হবে তোমার আনসার, যেটা আসলে সঠিক আনসার না। তুমি কেন এই কাজটা করতে পারো সেটা একটু বলে দিই। কারণ তুমি পড়ে আসছো যে মহাকর্ষীয় বল, মহাবিশ্বে অবস্থিত যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই যে দূরত্ব আমরা নেই সেটা কার থেকে কার দূরত্ব, একটার কেন্দ্র থেকে অপরটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাই না? তো এই যে কথাটা, সেই কথার নিচে কিন্তু আরও কিছু কথা লেখা ছিল, সেটা হয়তো তুমি খেয়াল করো নাই। দ্যাট ইজ দিস ফর্মুলা ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট মাস, অনলি ফর পয়েন্ট মাস। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই হয়তো তোমরা এখন পর্যন্ত অনেকেই এটা খেয়াল করো নাই। তো এই যে সূত্রটা gmm/d² বা gmm/r², সেটা শুধুমাত্র বিন্দু ভরের বস্তুর জন্য প্রযোজ্য। সো এখন বলতে পারো যে গোলকের জন্য তো আমরা সেম কাজ করে আসছি, গ্রহের সাথে গ্রহের, চাঁদের সাথে পৃথিবীর, সূর্যের সাথে চাঁদের, এরকম তো করে আসছি। সেটা সত্য, কারণ গোলকের ক্ষেত্রে লাকিলি আমরা এক্স্যাক্টলি বিন্দু ভরের জন্য যে কাজ, সেই কাজটাই আমরা গোলকের জন্য করে ফেলতে পারি। সুষম গোলক যদি হয়ে থাকে, সেটা ফাঁপা হোক অথবা নিরেট হোক, যেভাবেই হোক না কেন, আমরা গোলককেও বিন্দু হিসেবে কল্পনা করতে পারি। এবং সেটার প্রমাণ, দ্যাটস এ ডিফারেন্ট টপিক। গাউসিয়ান ফর্মুলা, গাউসিয়ান থিওরেম তোমার জানা থাকা লাগবে সেটা বোঝার জন্য। যেহেতু আমরা গোলকের ক্ষেত্রে বিন্দু ধরে কাজ করতে পারি, তো আমরা যেটা করতে পারি, এই গোলকের বিন্দু থেকে ওই গোলকের বিন্দু এইগুলোকে কেন্দ্র থেকে ওইগুলোকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা দূরত্ব ধরে নিই এবং সিম্পলি খুব সহজেই কাজটা করে ফেলতে পারি। এবং এই ক্ষেত্রে এটাতে কোনো সমস্যাও হয় না। কিন্তু সমস্যা হচ্ছে ইফ দ্যাট ইজ নট এ স্ফিয়ার, যদি এটা কোনো সুষম গোলক না হয়ে থাকে, এটা অন্য কোনো শেপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওইভাবে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিয়ে ওই কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, দূরত্ব তো কেন্দ্র থেকে কেন্দ্রই, বাট এই সূত্র আর খাটবে না, ডিরেক্ট এই সূত্র আর কখনোই খাটবে না যদি শেপটা ডিফারেন্ট হয়ে যায়। ওকে, সো এটা প্রথম অ্যাকনোলেজমেন্ট যেটা আমাদের জানা থাকা দরকার, যে যদি গোলক অথবা ডিরেক্ট বিন্দুবস্তু না হয়ে অন্য কোনো শেপ হয়ে থাকে, সেক্ষেত্রে এই সূত্র খাটবে না। ওকে, তো এইটা আশা করি বুঝতে পারছো যে কেন gmm/d² এক্ষেত্রে খাটবে না, কারণ এখানে একটা গোলক, হ্যাঁ সেটা সত্য। তাহলে গোলককেই কিন্তু আমরা বিন্দু ধরে নিতে পারি। তাহলে গোলকের সমস্ত ভর আমরা যদি এই কেন্দ্রে ধরে নিতে পারি, তাহলে গোলকের কেন্দ্র মনে করো এই যে এখানে আছে, তো পুরা গোলকটাকেই আমরা m ভরের একটা বিন্দুবস্তু কল্পনা করে নিতে পারি। দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু রিংকে তো আর ওইভাবে বিন্দুবস্তু ধরা যাবে না, তাই না? তো রিংকে যেহেতু বিন্দুবস্তু ধরা যাবে না, সেক্ষেত্রে আমরা এই রিংয়ের জন্য এই যে রিংয়ের জন্য এই পয়েন্টে তোমাকে প্রাবল্য বের করতে হবে, কারণ রিংয়ের জন্য কিন্তু হিসাবটা সেম না। এখন তুমি যদি আমার ঠিক এই ভিডিওর আগের ভিডিওটা দেখে থাকো, যেটা আমি গত দিন আপলোড করেছিলাম, তো সেই ভিডিওর ক্ষেত্রে আমরা রিংয়ের জন্য নির্দিষ্ট দূরত্বে অবশ্যই কেন্দ্র বরাবর, এই প্রশ্নটা কিন্তু ওইভাবেই সুন্দরভাবে ডিজাইন করা আছে যে রিংয়ের, দেখো একটু খেয়াল করে, রিংয়ের কেন্দ্র বরাবর কিন্তু লম্বভাবে আমরা দূরত্ব নিচ্ছি, তাই না? তার মানে গোলকটা কিন্তু আমরা চাইলেই এখানে এনে এই ম্যাথ করতে পারবো না। ঠিক আছে, চাইলেই আমি গোলককে এখানে কল্পনা করে ম্যাথ করতে পারবো না, তখন ম্যাথটা একটু জটিল হয়ে যাবে। সো এত জটিলও করে না এই ম্যাথটা, একদম স্ট্রেইট নিচে, মানে রিংয়ের কেন্দ্র বরাবর, লম্ব বরাবর নিচের দিকে। ওকে, তো আশা করি বুঝছো। এখন গত ভিডিওতে আমি দেখাইছি কীভাবে রিংয়ের কেন্দ্র বরাবর, লম্ব বরাবর নির্দিষ্ট দূরত্বে কোনো একটা পয়েন্টের প্রাবল্য কীভাবে বের করতে হয়। তো তুমি যদি প্রাবল্যের সূত্রটা জানো, সেই ক্ষেত্রে প্রাবল্য মানে একক ভরের উপর প্রযুক্ত আকর্ষণ বল রিংয়ের দ্বারা, তাহলে ক্যাপিটাল এম ভরের উপর আকর্ষণ বলটা কী হবে, খুব সহজেই বের করে ফেলতে পারবা। কিন্তু এটাই মেজরিটি কেস হবে যে তুমি আসলে রিংয়ের জন্য নির্দিষ্ট দূরত্বে, কেন্দ্র বরাবর, লম্ব অক্ষ বরাবর নির্দিষ্ট দূরত্বে প্রাবল্যের সূত্র তুমি মুখস্থ করবা না, বা মুখস্থ থাকার কথাও না, বেশিরভাগ ক্ষেত্রে এটাই সত্য। তো পরীক্ষার সময় তখন কীভাবে করবা, তোমার তো প্রসেসটা জানা উচিত, তাই না? তো ওই প্রসেসটার জন্য তুমি আগের ভিডিও দেখতে পারো, এখানে আমি আবার করব, সেটাও দেখতে পারো। ঠিক আছে, তো এটা যদি বোঝা যাও, তাহলে আর আগের ভিডিওতে যাওয়ার দরকার নাই। ওকে, তাহলে এই রিংয়ের কেন্দ্র বরাবর, যেহেতু এই যে লম্ব বরাবর আমরা এখানে আসছি না, সেক্ষেত্রে এই পয়েন্টে আমরা প্রাবল্য বের করতে চাই। সেটা কিন্তু খুব সহজ না, একটু ইন্টিগ্রেশনে আমাদের কনসেপ্টটা নেওয়া লাগবে। সেটা হচ্ছে, আমি মনে করে বললাম, এই যে রিংয়ের
বাই দ্য ওয়ে আমরা যে সূত্রটা পারি সেটা কিন্তু একমাত্র এটাই, gm1 m2/r²। এটা ছাড়া কিন্তু আমরা কোনো সূত্র পারিও না মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য। সো আমরা যেটা করব, যেহেতু বিন্দু বস্তুর জন্য আমরা সূত্র পারি, আমরা রিংটাকে অনেকগুলো বিন্দু বস্তুতে কল্পনা করে নিয়ে বুঝতেছো ব্যাপারটা, ছোট ছোট অংশ নিয়ে কাজ করব, পরে ওইটাকে সাম আপ করে দিব, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। ওকে, তো আমরা মনে করে বললাম যে রিংয়ের এই একটা অংশ, এইটুকুকে আমরা বললাম ক্ষুদ্র ভর ডিএম। তাহলে ক্ষুদ্র ভর ডিএম এর জন্য এই যে পয়েন্টটা, এই পয়েন্টের প্রাবল্যের মানটা যদি আমরা বের করে ফেলতে পারি, খেয়াল করে কী হবে সেটা। প্রাবল্য ডেফিনেটলি এদিকে হবে, কারণ মহাকর্ষীয় ক্ষেত্রে আকর্ষণ ছাড়া কিছু নেই। তাহলে ডিএম ভরের বস্তুটা এখানে থাকা একক ভরের বস্তুকে তার দিকে টানবে। তো এই হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রাবল্য ডিই। ক্ষুদ্র যেহেতু আমরা সেটাকে ডিই বললাম। এই ডিইর মানটা কত বলো তো? ডিইর মানটা হবে, আমরা সূত্র পারি যে জি ডিএম বাই ডিস্টেন্স কত। খেয়াল করো এই ডিস্টেন্স কতটুকু? এই ডিস্টেন্স হচ্ছে, আমি যদি এখানে টান দিই, এই দূরত্ব তো জানা কথা, আশা করি সবাই বুঝতেছে প্রশ্ন থেকেই। এই দূরত্ব হচ্ছে √3a, তাই না? আর রিংয়ের ব্যাসার্ধ এ, তাই তো? তো রিংয়ের ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমাদের এ। তাহলে এটা এ, এটা হচ্ছে √3a প্রশ্নে বলছে। তাহলে আমরা এই দূরত্ব আশা করি বের করতে পারবো। সেটা কতটুকু হবে? সেটা হবে √3a² প্লাস a²। তাহলে √3a² কি? 3a², তাই না? 3a² প্লাস a², তাহলে 4a², সেটা হয়ে যাবে 2a। এখন প্রাবল্যের মানটা কী হবে? gm/r²। তো এখানে আর বলতে তো 2a কে স্কোয়ার করলে কী হবে? 4a²। এটা হচ্ছে প্রাবল্য। বাই দ্য ওয়ে খেয়াল করো, এই যে ডিই আছে না, এই ডিইটা কিন্তু পুরোটা তোমার কাজে লাগবে না। কেন লাগবে না নিজেই বুঝবা। খেয়াল করো, এই যে ডিএম আছে এখানে একটা, আমরা ধরলাম ক্ষুদ্র ভর ডিএম, এটার ঠিক উল্টা পাশে, এই যে আমি যদি কেন্দ্র বরাবর যাই, এই ব্যাস বরাবর অপর পাশটা, এখানে ঠিক উল্টা পাশে একটা ক্ষুদ্র ভর আছে ডিএম। সেটার জন্য এইখানটার প্রাবল্যটা কি থাকবে? সেটাও কি ডিই না? এটাও তো ডিই হবে। দেখো জিনিসটাকে একদম একটার ইমেজের মতো। এখন এই ডিই এর ক্ষেত্রে এই যে কোণটা, এই কোণটা যদি হয় থিটা, তাহলে এই কোণটাও তো থিটা, তাই না? কারণ এটা তো রিং, বৃত্তের পরিধি বরাবর, তাই না? আর এটা তো হচ্ছে একদম কেন্দ্র বরাবর লম্ব অক্ষ, তাই না? এখন বাই দ্য ওয়ে এই রিংয়ের অংশটা কিন্তু ডিটেইলে আগের ভিডিওতে বলা আছে, ওইটা আমি উপরে বা নিচে ডেসক্রিপশন যেখানেই পারি দিয়ে দিব, সেটা দেখে নিবা। তাইলে এই যে আমরা ডিই পাচ্ছি, ডিই এর এই দিকের উপাংশ কতটুকু? যেহেতু থিটা এই বরাবর, এই দিকের উপাংশ হবে ডিই কস থিটা। এই ডিই এরও এই বরাবর উপাংশটা হবে ডিই কস থিটা, ঠিক আছে? এখন খেয়াল করো, ডিই এর এই দিকের উপাংশ কী হবে? যদি আমি এক্স্যাক্টলি এটা লম্ব বরাবর নিই, এটা হবে কি? ডিই সাইন থিটা, তাই না? ডিই সাইন থিটা। তাহলে এইদিকে কী থাকবে? এটার জন্য এদিকে কী থাকবে? সেটা হবে ডিই সাইন থিটা। এইগুলা ছোটোখাটো জিনিস, এগুলো যারা অ্যাডভান্সমেন্ট করতে আসছে তাদের অবশ্যই পারা উচিত। তো খেয়াল করো, এই যে ডিই এর ডিই সাইন থিটা আর এই ডিই এর ডিই সাইন থিটা, দুইটা কিন্তু একে অপরকে কেটে ফেলতেছে। এরকম যতগুলো তুমি ডিএম কল্পনা করবা, তুমি যদি এখানে একটা ডিএম কল্পনা করো, তাহলে কেন্দ্র বরাবর অপর পাশে এরকম আরেকটা ডিএম আছে, তো প্রত্যেকটার যার ডিই সাইন থিটা একে অপরকে কেটে ফেলবে, এবং প্রত্যেক ক্ষেত্রে তুমি থিটা কিন্তু সেম পাবা, তাই না? এটা কিন্তু একটা বৃত্ত, রিং কিন্তু একটা বৃত্ত। তাহলে বৃত্তের পরিধি বরাবর কোনো একটা বিন্দু থেকে আমরা যদি কেন্দ্র বরাবর লম্ব অক্ষ এর উপর কোনো একটা পয়েন্টে আসি, আমরা কিন্তু বারবার ওই সেম কোণটাই পাবো। তুমি যদি 3 ডাইমেনশনাল ভাবতে পারো তাহলে অবশ্যই বুঝবা। তাহলে খেয়াল করো, ডিই সাইন থিটা আমার কোনো কাজে লাগতেছে না, কাজে লাগতেছে কতটুকু? শুধুমাত্র ডিই কস থিটা, তাই না? তাহলে আমরা শুধুমাত্র ডিই কস থিটা নিয়ে ভাবি। এই যে দিস ইজ আওয়ার ডিই কস থিটা। এখন কস থিটা মানে কি একটু খেয়াল করো তো। আমি বাই দ্য ওয়ে এখানে কিন্তু গোলকটা, পুরা গোলকটাকে কিন্তু আমরা বিন্দু বস্তু ধরে নিয়ে এখানে নিয়ে আসছি, কারণ কি বলছি? গোলককে বিন্দু বস্তু ধরা যায়। ওকে, তো এম ভরের গোলক আছে, আর আমরা বের করতেছি কি? প্রাবল্য রিংয়ের জন্য, রিংয়ের কেন্দ্র বরাবর লম্ব অক্ষ বরাবর কোন একটা পয়েন্টে প্রাবল্য। এটা কত দূরত্বে আছে? পয়েন্টটা √3a দূরত্বে আছে। তো ডিই কস থিটা, ডির জায়গায় তো ডির এইটুকু বসবে, আর কস থিটা সমান কি? এই যে থিটা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, কারণ থিটা এটা হইলে এটা ভূমি হবে, এটা লম্ব। তো ভূমি বাই অতিভুজ কস থিটা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ডিই কস থিটা, কস থিটার জায়গায় এখানে আমরা বসাবো ভূমি √3a ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজটা কত? 2a, 3a/√3a/2a। ডিই এর এই যে এই অংশটা বসাই দাও মানটা। তার আমরা কি লিখতে পারি এখানে? gdm/4a² ইন্টু, খেয়াল করো এই এ কিন্তু কাটা, তাহলে কি থাকলো? √3/2, তাই না? √3/2। এখন 4 আর 2 গুণ করে তো 8 লেখা যায়, তাহলে আমরা কি লিখতে পারি? যে √3/8 ইন্টু gdm/a²। ওকে, এখন এটা হচ্ছে ডিই কস থিটা। এটা জাস্ট হচ্ছে ক্ষুদ্র ভর ডিএম এর জন্য প্রাবল্যটা এই পয়েন্টে, যেটা আমার কাজে লাগতেছে, যেটা এই বরাবর আছে। ডিই সাইন থিটা কিন্তু কাটা চলে যাচ্ছে, তাহলে ওভারঅল সবগুলা ডিই কস থিটা কি এই বরাবর থাকবে না? আমি যদি এখানে একটা পয়েন্ট নেই,
বিন্দু ভর নেই, সেটার জন্য তো ডি কস থিটা এই বরাবরই থাকবে। তাহলে প্রত্যেকটা ডি কস থিটা আলটিমেটলি একদিকেই থাকবে এবং প্রত্যেকটা ডি কস থিটা তুমি যোগ করতে থাকবে, যে ডি কস থিটা এইভাবে যোগ করতে থাকবা। সেটা যদি তুমি করে থাকো তাহলে ব্যাপারটা আসলে যা দাঁড়াবে সেটা হচ্ছে সবগুলা ডি কস থিটা যোগ করলে তুমি পেয়ে যাবা এই রিংয়ের জন্য কেন্দ্র বরাবর লম্ব অক্ষ বরাবর √3a দূরত্বে প্রাবল্য, মোট প্রাবল্য আর কি। তাহলে তোমার কাজ হচ্ছে সবগুলা ডি কস থিটা যোগ করে দেওয়া। তাহলে তুমি কি পাচ্ছ, এই যে সবগুলা যোগ যদি করে দাও তাহলে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে সব প্লাস √3, এটা হচ্ছে আরেকটা ডিএম ভরের জন্য বাই 8a²। এরকমভাবে কয়েকটা লিখে দিই, 3টাই লিখি, √3 GDM ডিভাইডেড বাই 8a²। এইভাবে যতগুলা ভর আছে পসিবল, যতগুলা আমরা ক্ষুদ্র ভর নিতে পারি সবগুলো আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই তো কিন্তু আমার ঘুরে ফিরে সেম জিনিসটাই আসবে, তাই না। এখন সবগুলা থেকে তুমি যদি √3g বাই 8a² কমন নাও, ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে ডিএম, তাই না। তাহলে সবগুলা ডিএম যদি তুমি যোগ করো তাহলে তুমি আসলে কী পাচ্ছ, তুমি পাচ্ছ রিংয়ের ভরটা। তাহলে ওভারঅল আমার আনসারটা কি আসবে, √3g ইন্টু স্মল এম ডিভাইডেড বাই 8a²। এটা হচ্ছে এই যে রাশিটা আমাদের আসলো, এটা কি, এটা হচ্ছে রিংয়ের জন্য, রিংয়ের কেন্দ্র বরাবর √3a দূরত্বে প্রাবল্য। দিস ইজ দ্য ইন্টেন্সিটি, ওকে। তো এই যে প্রাবল্যটা আমরা পেয়ে গেলাম, তা আমি যদি প্রাবল্য পেয়ে যাই রিংয়ের জন্য, এই পয়েন্টে আমি যদি প্রাবল্য পেয়ে যাই, তাহলে প্রাবল্য মানে কি, 1 কেজি ভরের উপর প্রযুক্ত বল, তাই না। তো 1 কেজির উপর প্রযুক্ত বল যদি আমি পেয়ে যাই, তাহলে অবশ্যই আমরা গোলকটাকে যে ক্যাপিটাল এম ভরের একটা বিন্দু বস্তু কল্পনা করে নিলাম, তাহলে আমরা যদি 1 কেজির জন্য জানি, আমরা ক্যাপিটাল এম ভরের জন্য জানবো, তাহলে সেটা কি হবে, সেই বলের মানটা হবে এই যে দেখো, F সমান √3gm ডিভাইডেড বাই 8a² ইন্টু ক্যাপিটাল এম। এই ক্যাপিটাল এমটা কার ভর, গোলকের ভরটা। তাই হচ্ছে তোমার আনসার। এটা হচ্ছে তাদের মধ্যবর্তী মহাকর্ষীয় আকর্ষণ বল। সেটার দিকটা কোন দিকে, সেটার দিকটা যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, দিকটা আসলে দুই দিকেই, কারণ রিং গোলককে টানবে তার দিকে, গোলক রিংকে টানবে তার দিকে, এবং সেক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। এবং এটা মোটেও বিন্দু ভর ধরে নিয়ে কাজ করা যাবে এরকম না, এটাতে অবশ্যই তোমার একটু কষ্ট করতে হবে, কারণ এই ম্যাথটা এক্স্যাক্টলি এই ম্যাথটা, এটা আসলে এমসিকিউতে আসার সুযোগ নাই, এটা আসলে ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিংয়ে রিটেনেই আসবে। এবং এখন তো আর রিটেন বলতে বুয়েটের রিটেন পরীক্ষাটাই আছে, বাকি সবাই তো এমসিকিউ হয়ে গেছে। আর ডিইউ রিটেন এটা আসার চান্স আসলে খুব কম, এটা ডিইউ রিটেনে আসার মতো না। সো বুয়েটের রিটেনের জন্য এটা দেখতে পারো, আর সিকিউরিটির জন্য এটা আসলে বেশি হয়ে যাবে, এটা যদি তুমি এমসিকিউতে কল্পনা করো। সো এটা আমি ধরে নিতে পারি এটা বুয়েটের রিটেনের জন্য খুবই ভালো একটা ম্যাথ, যেটা তুমি প্র্যাকটিস করতে পারো, এবং এই ধরনের ম্যাথ ভর্তি পরীক্ষায় তুমি আশা করতে পারো, অ্যাডভান্সড ম্যাথের মধ্যে থেকে এগুলা। এই এক্স্যাক্ট সেম ম্যাথ স্থির তড়িৎ থেকেও আসতে পারে। সেটা কীভাবে আসতে পারে একটু খেয়াল করবা। চিত্রে প্রদত্ত স্মল কিউ চার্জের, এখানে চার্জ বলা থাকবে কারণ স্থির তড়িৎ যেহেতু চার্জের হিসাবেই আসবে। চিত্রে প্রদত্ত স্মল কিউ চার্জের সুষম রিং এবং ক্যাপিটাল কিউ চার্জের সুষম গোলকের মধ্যবর্তী, তখন আর মহাকর্ষীয় আকর্ষণ বল এইসব বলা থাকবে না, তখন বলা থাকবে তড়িৎ বল, অথবা তড়িৎ আকর্ষণ বল, অথবা তড়িৎ বিকর্ষণ বল। ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য চার্জ, কারণ চার্জ দুইটা যদি পজিটিভ হয় অথবা দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে বিকর্ষণ, আর বিপরীতধর্মী হলে আকর্ষণ কাজ করবে। সো এটা একটু খেয়াল করবা। মহাকর্ষ ও বিকর্ষ চ্যাপ্টারে যে ম্যাথগুলাই এই টাইপের থাকবে সবগুলাই স্থির তড়িতে কনভার্ট করে ফেলতে পারবা। আবার স্থির তড়িৎ পড়ার সময় যখন এই টাইপের ম্যাথ সামনে আসবে তখন মাথায় রাখবা এই সেম ম্যাথ মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার থেকে ভর দিয়ে আসতে পারে। ডিফারেন্স শুধুমাত্র যখন স্থির তড়িৎ থেকে আসবে তখন তোমার এখানে জি এর জায়গায় বসবে সি, যেটা 1/4πε0, আর মাধ্যম চেঞ্জ হলে তো বুঝতেছি ε0 সাথে কিছু একটা গুণ হবে তড়িৎ মাধ্যমাঙ্ক কে। আর এখানে m1 m2 ভরের জায়গায় আমরা কি বসাবো, q1 q2, দ্যাটস ইট। ঠিক আছে, তো আশা করি এটাও তোমরা ভালো মতো বুঝতে পারছো। আর যাদের রিংয়ের পোর্শনটা বুঝতে কষ্ট হচ্ছে, রিংয়ের জন্য আলাদা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা অবশ্যই দেখে নিবা। আর আমার এই যে অ্যাডভান্সড প্রবলেমগুলোর যে প্লেলিস্ট, সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমি আলাদা আলাদাভাবে দিচ্ছি। সো প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যাডভান্সড সিরিজ আলাদা আলাদা থাকবে, ওই প্লেলিস্টটার লিঙ্কটাও নিচে দিয়ে দিব, ঠিক আছে, যাতে করে খুঁজে পেতে সমস্যা না হয়। তো আমি ট্রাই করবো যতগুলো পারি এইভাবে অ্যাডভান্স প্রবলেমগুলো তোমাদের জন্য অ্যাড করে রাখতে। ওকে, আল্লাহ হাফেজ।